সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের পৃষ্ঠা নম্বর ৬২ অর্থাৎ আর্থিক ভাবনা এর অভিজ্ঞতার পৃষ্ঠা নম্বর ৬২ দলগত কাজটি নিয়ে। দলগত কাজে বলা হচ্ছে তোমাদের অভিজ্ঞতায় নিজেদের এলাকায় যেসব ব্যবসা সম্পর্কে ধারণা আছে, অর্থাৎ তোমার এলাকায় যে ব্যবসাগুলো আছে এগুলো সম্পর্কে তোমার যে ধারণা আছে তার একটা তালিকা তৈরি করবো। অর্থাৎ তোমার এলাকায় যে ব্যবসাগুলো আছে ওই ব্যবসার একটা তালিকা তৈরি করব এবং এই ব্যবসাগুলোর ধরন কি, এই ব্যবসাগুলোর ধরন কি, এখানে কি কি কিছু উৎপাদন করছে নাকি পণ্য বিক্রি করছে, ওই ব্যবসা থেকে কিছু উৎপাদন করে নাকি পণ্য বিক্রয় করে নাকি কোনো সেবা দিচ্ছে, ব্যবসাটি খুচরা নাকি পাইকারি ব্যবসা। এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা এই চক ৪.১ পূরণ করব। চলো শুরু করা যাক। তাহলে আমার যে এলাকায় ওই এলাকায় যে ব্যবসাগুলো আছে ব্যবসার মধ্যে ১ নম্বর হচ্ছে মুদি দোকান। এটি হচ্ছে একটি সাধারণত খুচরা ব্যবসা। এই ব্যবসায়ে কোনো পণ্য উৎপাদন করা হয় না। তারা বিভিন্ন স্থানে পাইকারদের কাছ থেকে পণ্যদ্রব্য চাল, ডাল, লবণ, তেল, আদা, রসুন, মসলা, চিনি, আলু, পেঁয়াজ, বাচ্চাদের খাবার, দুধ, কোমল পানীয় ইত্যাদি ক্রয় করে ভোক্তাদের নিকট বিক্রি করে। তার মানে খুচরা ব্যবসায়ী যারা এগুলো পাইকারদের কাছ থেকে এই জিনিসগুলো ক্রয় করে তারা খুচরা আকারে বিক্রি করে। তারা পাইকারি এবং খুচরা দুইভাবেই পণ্যদ্রব্য সামগ্রী বিক্রয় করে থাকে। এই মুদি দোকান পাইকারি ভাবে বিক্রি করে আবার খুচরা ভাবেও বিক্রি করে। আর এটা হচ্ছে একটি খুচরা ভিত্তিক ব্যবসা। ২ নম্বর হচ্ছে জুয়েলারি দোকান। জুয়েলারি দোকানের মধ্যে জুয়েলারি দোকান একটি এক মালিকানা কিংবা অংশীদার খুচরা ব্যবসা। জুয়েলারি দোকান কিন্তু একটি এক মালিকানা বা অংশীদারও হয়ে থাকে। তারা প্রকৃতি প্রদত্ত স্বর্ণ ব্যবহার উপযোগী বিক্রি করে থাকে। জুয়েলারি দোকানে কিন্তু স্বর্ণ ব্যবহার উপযোগী এবং বিক্রি করে থাকে। হাতের বালা, কানের দুল, গলার হার, টিকলি, নাকের ছল, নোলক, পায়েল, নুপুর, ব্রেসলেট ইত্যাদি পণ্য বিক্রি করে থাকে এই জুয়েলারি দোকানে। তারপর যেটা ইলেকট্রনিক পণ্যের ব্যবসায়ী। ইলেকট্রনিক পণ্যের ব্যবসায়ী এই দোকানের মধ্যে যে ব্যবসা ধরন, এই ধরনের ব্যবসা বেশিরভাগ এক মালিকানায় খুচরা ও পাইকারি হতে। বেশিরভাগই কিন্তু এক মালিকানায় খুচরা এবং পাইকারি। ইলেকট্রনিক পণ্যের দোকানের মধ্যে পাইকারিও বিক্রি হয় এবং খুচরাও বিক্রি হয়ে থাকে। এসব দোকানে টিভি, ফ্রিজ, লাইট, কম্পিউটার, গ্যাসের চুলা, ইস্ত্রি মেশিন, প্রেসার কুকার ইত্যাদি পণ্য বিক্রি করে থাকেন। ইত্যাদি পণ্যগুলো তারা বিক্রি করে থাকেন। তারা উৎপাদন করে না। ইলেকট্রনিক পণ্যের ব্যবসায়ীরা কোনো পণ্য উৎপাদন করে না। জাস্ট অন্য এক দোকান থেকে কিনে তারা পাইকারি বা খুচরায় বিক্রি করে থাকে। কাপড় ব্যবসায়ী। কাপড়ের দোকানে কোনো কাপড় তৈরি করা হয় না। এ দোকানে ছেলে-মেয়ে, বৃদ্ধ সবার কাপড়-চোপড় পাওয়া যায়। কাপড় দোকানে ছেলে-মেয়ে, বৃদ্ধ সবার কাপড়ই পাওয়া যায়। এ ধরনের ব্যবসা বেশিরভাগই এক মালিকানায় খুচরা বা পাইকারি হয়ে থাকে। আর কাপড় ব্যবসার মধ্যে তারা খুচরাও বিক্রি করে আবার পাইকারিও বিক্রি করে থাকে। মাছ ব্যবসায়ী। মাছ বিক্রেতা বিভিন্ন জায়গায় পাইকারদের কাছ থেকে সব ধরনের মাছ ক্রয় করে। পাইকারদের কাছ থেকে মাছ ক্রয় করে ভোক্তাদের নিকট বিক্রি করে। তাহলে পাইকারদের কাছ থেকে কিনে মাছ ব্যবসায়ীরা এবং ভোক্তাদের নিকট তা বিক্রি করে। এগুলো খুচরা ভিত্তিক ব্যবসা। আর এই ব্যবসাটা কিন্তু খুচরা ভিত্তিক ব্যবসা। ফার্মাসিস্ট। এগুলি এক মালিকানা সেবামূলক ব্যবসা। ফার্মেসির দোকান কিন্তু এক মালিকানার দোকান। এই ব্যবসায় কোনো পণ্য ফার্মেসিতে কোনো পণ্য উৎপাদন করা হয় না। এগুলো বেশিরভাগই খুচরা ব্যবসায় হয়ে থাকে। আর ফার্মাসির যে ব্যবসাটা আছে এই ব্যবসা বেশিরভাগই খুচরা ব্যবসা হয়ে থাকে। মোবাইলের দোকান। মোবাইলের দোকানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের মোবাইল পাওয়া যায়। তাহলে মোবাইলের দোকানের মধ্যে সব মডেলেরই ম্যাক্সিমাম মডেলেরই মোবাইল পাওয়া যায়। পাশাপাশি এই দোকানে কিন্তু পুরাতন নষ্ট মোবাইল মেরামত করা হয়। এটাও কিন্তু একটা খুচরা ভিত্তিক ব্যবসা। টেইলারিং। এই ধরনের ব্যবসা হলো সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান। এটা হচ্ছে একটা সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান। টেইলারি সেলাই। এখানে পণ্য বিক্রি করা হয় না। জাস্ট এখানে কাপড় দিয়ে ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করে। কাপড় দিয়ে ব্যবহার উপযোগী পণ্য এখানে কিন্তু উৎপাদন করা হয়। শার্ট, প্যান্ট, থ্রি পিস, পাজামা ইত্যাদি তৈরি করে থাকেন। টেইলারিং দোকানে কিন্তু নতুন কাপড় তৈরি করা হয় না। এখানে ব্যবহার কাপড়কে ব্যবহার উপযোগী করে পণ্য উৎপাদন করা হয়। শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।